وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব বন্ধু আপনি বলুন, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, নবী আপনি বলে দিন, ওয়া কুল ইমালু আমার বান্দাদেরকে আমল করতে বলুন। আমার বান্দারা কে কে কি আমল করে, কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমি আল্লাহ আমার বান্দাদের ভালো এবং খারাপ আমলগুলো আমি রব্বুল আলামিন দেখি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কে কে নামাজ পড়েছি, পড়ি নাই, কে কে ভালো কাজ করেছি, কে কয়টা করেছি, এগুলো সব আমার আল্লাহ দেখে কি দেখে না? একটু বড় আওয়াজ দিয়ে বলেন, দেখে। আমার আল্লাহ দেখেন। এই জন্য আমার নবী সাহাবা একরামদেরকে সামনে নিয়ে, এসো বুড়ো মানুষ কথা মা বলি তাহলে কি আয়োজন করছে, চলো বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার সোনার দামির বাইক, মদিনার দুলি কনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী খুব মনোযোগ। আমার নবীর জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস ইমামে তাবরানী শরীফের মধ্যে নোট করেছেন। আমার নবী কত চমৎকার করে বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن عاد منكم اليوم مريضا قال أنا। একটু বড় করে সুবহানাল্লাহ বলুন, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এটা আওয়াজ করতে না, গুরু বাদ বুড়ো তো মাতার नहीं
সালাতুন আলাইকুম। আমার নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, কে পড়লো না, কে রোজা রাখলো, কে রাখলো না, কে মা বাবার খেদমত করলো আর কে করলো না, কে সুদ ঘুষ জানাবে বিচার করলো আর কে কে করলো না। আমি আল্লাহ সব কিছু দেখি। আমার বান্দাদের আমলগুলা আমি আল্লাহ পাক দেখি দেখি দেখি। শুধু তাই না, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ যেমন দেখি, বান্দা তোমাদের আমলগুলাও আমার দয়াল নবী আমার রাসূল দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, কারবালা রাহের ফা से जो हम সুবহানাল্লাহ বলেন। আর আলা হযরত কত সুন্দর চমৎকার করে বলেছেন, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আমিও দেখি, ওয়া রাসূলুহু বড় করে বলেন, আছে কি না? খুব মনোযোগ। আমার নবী, সাহাবায়ে কেরাম কে কি করে, কে কি করলো না। আমার নবী একদিন जिस ताबा सुमने गुलिस तापे गिराक ये बिजली। শুনেন, হযরতে আবু হুরায়রা আমার নবী এ হাদিস বর্ণনা করে কত সুন্দর করে বললেন। আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে বক্তৃতা দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, নবী এলানে নবুয়ত করছিলেন। হঠাৎ আমার নবী বলেন, সাহাবীরে আমার, আমি আজকে তোমাদের আমল জিজ্ঞাসা করব, কে কে কোন আমল করেছো? সুবহানাল্লাহ বলেন না। ও হাদিস বলতে চাইছিলাম, মাতিলি বাজাইলে আর লাইল যাবে সোজা কথা। খুব মনোযোগ। নবী নামাজের ইমামতি, আমার নবী নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হলো, সালাম ফিরাই দিলেন। সালামের পর এবার আমার নবী সালাম ফিরানোর পর সাহাবীদের দিকে নবী মুতাওয়াজ্জহ হলেন, চেহারা ফিরালেন। চেহারা ফিরি আমার নবী এবার বলছেন, ও আমার সাহাবীরা, ইন্নী লা আরা রুকুআকুম ওয়া খুশুআকুম ওয়া সুজুদাকুম। আমার নবী বলেন, নিশ্চয়ই আমি রাসূল সামনে যেভাবে দেখি আমি রাসূল, পেছনে আমি রাসূল সেভাবে দেখি। তোমরা এই কথা মনে করো না আমি নবী নামাজি মেহরাবে আছি, আমি রাসূল পেছনে দেখছি না, এটা মনে করো না। আমি নবী অতটুক দেখি কতটুক। তোমরা আজকে কে কে আমার পিছনে নিয়ত করেছ, লা আরা রুকুআকুম ওয়া খুশুআকুম ওয়া সুজুদাকুম। আমি নবী তোমাদের অন্তরের ভেতর কার কার হুশু হুজু আছে, হুজুরি কলব নিয়ে নামাজ কে কে পড়তেছ আর কে কে পড়ছো না, কে কিভাবে সিজদা দিচ্ছ, কে কিভাবে রুকু করছো, আমি রাসূল ইমামতির মাসাল্লায় থেকে সবগুলা আমি নবী দেখতে পাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে চলে নামাজ সামনে দেখবে যারা খালি কিলের কোন করছে না পারি নিউজ যদি এখন আয় 50 টিকার বান্ডি লোক এখন দি ফেলে লই বেলে দূরি আইব।
মাহফিল দিন ওইতে সালাতুন ইয়াকুম নবী কেমনে দেখে। এবার আসেন আমার পূর্বের বক্তা আমার জাকের বক্তা খুব সুন্দর চমৎকার তকরির করছে। আমি আস্তে আস্তে শুনতেছি গাড়িতে। আমার মামা বলছেন আমাকে মেহেরাজের আলোচনা করার জন্য, তা আমি আস্তে আস্তে শুনতেছি ইনি মেহেরাজের আলোচনা করছেন। সেখান থেকে একটা হাদিস বলি, এই হাদিসের তর্জমা পরে যাব। আমার নবীকে জিবরিল আমিন বাবে উম্মে হানি বিনতে আবি তালিবের ঘর থেকে আল্লাহর গরহানায় কাবার দরওয়াজার সামনে অথবা দরজা থেকে একটু সামনে জমজমের কূপ। কিসের বলেন না বাবা, কিসের? জমজমের কূপ। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে জমজমের কূপে নবীর শখকে সদর করলেন। শখকে সদর করে আমার নবীর হাত নবীর কলব মুবারক বের করলেন। বের করে জিবরিল আমিন বেতাস্তে এনাইন মিনাজ যাহাবে স্বর্ণের একটা পাত্রের মধ্যে আমার রাসূলের নূরানি কলব মুবারক রাখলেন। সুবহানাল্লাহ। কে রেখেছে? আমাদের কারো যদি এরকম হার্ট সার্জারি হয় আমরা কি বলতে পারবো ডাক্তার আমার থেকে কি কি বের করেছে? বলা সম্ভব? সম্ভব না। নবী নিজে না নেই তাসমান আমি জিবরিল দেখতে পেলাম নবীর নূরানি কলব মুবারকের ভেতর সেখানে আমার রাসূলের দুইটি নূরের চক্ষু আছে। নবীর নূরানি কলব মুবারকের মধ্যে দুইটি নূরের কান দেখতে পেলাম। এই দুইটি কান মুবারক দিয়ে আমার রাসূল কাছের আওয়াজও শুনেন এবং দূরের আওয়াজও শুনতে পান। আরো জোরে বলেন না সালাতুন ইয়া রাসূল दुश्मने अहमद पिशीदती कीजिए मुल्हिदू की क्या मुरुवत कीजिए सलातुन या दूर नजदी के सम को हुई शिकले प्यारी या रसूल सलातुन या जब पुकारी या रसूल सलातुन या शायर পাখির আওয়াজ পর্যন্ত দূর থেকে এবং কাছ থেকে শুনতে পান। চিৎকার দিয়ে বলুন আল্লামা জালালউদ্দিন সিদ্দিক আলাইহির রহমান হাসাইসি কুবরা হরিণ শিকার করা কত কষ্টকর, কত কষ্ট, দিনের পর দিন রাত দিন কত পরিশ্রম। এরকম একজন আরবি বেদুইন মানুষ আমার রাসূলের কলমা পড়ে নাই। একজন মুশরিক ইহুদি কষ্টের মাধ্যমে একটা হরিণ শিকার করলো। হরিণকে শিকার করে এনে ইনি খাঁচার মধ্যে বাড়িতে আবদ্ধ করে রেখেছে। এই হরিণ সে ছিল মা হরিণ। এ হরিণীর বাচ্চা আছে, বাচ্চাকে দুধ দেয়। হরিণ চড়তে গিয়ে এই শিকারীর হাতে গ্রেফতার হয়ে গেল। হরিণ এখন আবদ্ধ, শিকারী ধরে নেই, তার আবদ্ধ ঘরের মধ্যে রেখে দিল। এই হরিণ
নিজের বাচ্চাদের জন্য ছটফট করে। আমাদের দেশে মা যখন ছেলেকে হারিয়ে ফেলে, ছেলে যখন মাকে হারিয়ে ফেলেন, বাচ্চারা যেমনি কাঁদে, কাঁদে না? বলেন না, বলেন না, কেমন কাঁদে, কেমন কান্নাম। যারা হারিয়েছে এরা জানে। এ হরিণ তার বাচ্চাকে সে দুধ খাওয়াতে পারে না, শিকারীর হাতে গ্রেপ্তার হয়ে চলে আসছে। এখন খাঁচার মধ্যে চটপট চটপট করতেছে। তার বাচ্চাদের কোন অবস্থা? সে এখন খাঁচার মধ্যে বসে আছে, আবদ্ধ বসে আছে। আমার নবী পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী পাশ দিয়ে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই করে হরিণ হাওমাও তার আওয়াজ করে সে কাঁদে। হঠাৎ তার কান্না আমার নবীর নুরানি কান মোবারকে পৌঁছে গেল। আর একটু বড় করে বলেন। আমার রসুল বুঝতে পারলেন এ বাড়িতে শিকারী আছে, আরবি বেদুইন শিকারী আছে, ইহুদি। হরিণ আবদ্ধ করে রাখলো। আমার নবীর কাছে শুধু উম্মতির মায়া, তাই না, আমার রসুলের কাছে একটা হরিণের প্রতিও মায়া। কেমন দেখেন। আল্লাহর নবী সোজা ঘরে বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করে এই হরিণকে শিকার করলাম, শিকারীকে তালাশ করলেন। এই হরিণ কে শিকার করছে? বলে হুজুর আমি শিকার করছি। আপনি শিকার করছেন? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করেন ভাই, সে এখনো তো আমার নবীকে চিনে না, এখনো আমার রসুলকে চিনে না। সে বলতেছে আপনি একটা কাজ করেন। বলে কি? বলে আপনি হরিণটাকে ছেড়ে দিন। কি বলেন আপনি? কি বলেন? হরিণ ছেড়ে দেব? এই হরিণ, একটা হরিণ আমি শিকার করতে আমার কত কষ্ট হয়, কত সময় যায়। আপনি কেন বলছেন শুধু শুধু আমি হরিণটাকে ছেড়ে দেব? এগুলো তো আমার রুজি রোজগারের ফল। এ হরিণ বিক্রি করে, হরিণের গোশত বিক্রি করে আমি চলি, হরিণ বিক্রি করে চলি। আপনি এগুলোকে ছেড়ে দিতে বলছেন? আমার পরিবার ছেলে মেয়ে তো উপবাস থাকবে। আমার নবী বলেন আপনি আপনার পরিবার উপবাস থাকবে, ছেলে মেয়ে, এটা চিন্তা করেছেন। আর আমি রসুল এই হরিণের বাচ্চা যে উপবাস আছে, আমি রসুল সেটারও চিন্তা করতেছি। আরেকটু জোরে বলেন। তাকে একটু বুঝালেন আমার নবী, বুঝে সুজিয়ে, এই উঠো তুমি, এদিকে আসো। এই মাথার উপরে দিছে যে উনি, আর মামলার হানসিরি একবার উড়িলি। আল্লাহুম্মা ছেলেটা তুলে দাও তো, এদিকে নিয়ে এসো। মাথায় দিছে, এদিকে আসো তুমি। এর সাথে আরেকজন আছে, এদিকে আসো, এদিকে আসো বাবা তুমি। ইতে নুডুতে আয় তুমি না হনা ইন্ডিয়া আসো না। সালাতুন ইয়া জাগানা ফতন আর পান্দরা গরিবের গরু চলতে তো তুমি বহুত ভালো আছে। যারা ফুরিনে বাড়ি খাবি দিকে লাইস জীবন শেষে যাবই। এটা কিনলে শুধু চা খাও, তোরা এটা কি দেখো নাই? তোরালে মসজিদে তো শান্তি নেই, মাহবিলে তো শান্তি নেই, গড় তোরাল তোরার মা বাপ শান্তি নেই তোরার কারণে। তোরাই তুই এভাবে ছিবি, তোরাই তো সন্ত্রাস হবি, তোরা মানুষের খুন করবি, তোরা বোম মারবি। সালাতুন ইয়া আলাইকুম। কত সুন্দর করে তারা এখন মতো বোঝা যায়, এটা খেলে সুজে। আল্লাহ তোরার মতো, তোর মতো ভুয়া তো আছে। ঈদ সাহেবে দাওয়াত
মহব্বত করে দত দি আর বড় মাহবিল লইম ছোট মাহবিল লইম না উনসুনা বাজে সুজেতে হায়াত দামি করছো না কিনলে কিনলে উদু উদু কিনলে এই জমিন নান শেষ করে দাও কিনলে পাঠাই তো খোদায় তোরা রে খুব মনোযোগ হরিণ খাদের খন হাদের দে বাবা আর তো হস্ট লাগ না হলো খেঙ্গু জমি ফোন উঠলে খরচ হরিণ চটপট চটপট করে আমার নবী আসলেন আমার নবী এসে বলেন ও আরবি আমি নবী হরিণের জামিনদার হলাম সুবহানাল্লাহ বলেন কার জামিন কার জামিনদার বর্তমান সমাজে বাবার মায়ের ভাইয়ের বোনের জামিনদার আপনজন কেউ নাই অনেক সময় বাবার কর্জের জামিনদার ছেলে হচ্ছে না ঠিক না বেটি খুব মনোযোগ আমার নবীর সামনে মুসলিম বুখারী মুসলিমের হাদিস যখন লাশ আসতো আমার নবীর সামনে আমার রাসূল জিজ্ঞাসা করতেন এই মাইয়াতের এই মৃত ব্যক্তির কোন কর্জ আছে কিনা নবী যখন জানতে পারতেন এই মানুষটার কর্জ আছে আমার রাসূল বলেন আমি রাসূল নামাজ পড়ব না ইমামতি করব না তোমাদের মধ্যে সাহাবী কেহ ইমামতি করো নামাজ পড়ো আমার রাসূল বলেন যতক্ষণ এই মাইয়াতের কর্জ পরিশোধ করবে না ততক্ষণ আমি রাসূল নামাজের ইমামতি করব না এরকম আমার নবী কর্জ পরিশোধ করাতেন তারপর আমার নবী জানাজার নামাজের ইমামতি করতেন আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে হকের কথা কি বলবো বাবা জামিনদারের কথা কি বলবো অনেকে জামিনদার হইলো ওই জামিনদারের ফাঁসি রাখি উঠে দেই এসে ঠিক না বেটি বড় করে খুব মনোযোগ এরকম আরেকটা রাস আসছে আমার নবী জিজ্ঞাসা করলেন এই মাইয়াতের কোন কর্জ আছে কিনা সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর কর্জ আছে আমার নবী বলেন আমি নামাজ পড়াবো না আমি নবী পড়বো না নামাজও পড়াবো না কেহ পড়াইয়া দাও যদি তার কর্জ পরিশোধ করে দিতে পারো আমি নবী নামাজের ইমামতি করব এইরকম আল্লাহর নবী যখন বললেন নামাজ পড়াবো না তার কর্জ ঋণ পরিশোধ করার মতো কেহ দাঁড়ায় না তখন আমার নবীর পাশে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর আপনার উম্মত আমি আবু বকর আপনার এই মৃত উম্মতের তার পাওনা তার কর্জ শোধ করার জন্য তার যত কর্জ আছে হুজুর আমি পরিশোধ করে দেব হুজুর আমি জামিনদার হলাম আপনি নামাজের ইমামতি করতে পারবে আল্লাহু আকবার বলেন না ইয়ারা সমাজত बेकली के साथ हरनी जब पोकारी या रसूल सलातुम या रसूल বড় করে কন্যা মারহাবা আমার নবী এই হরিণের জামিনদার হলেন সুবহানাল্লাহ কন্যা কিসের জামিনদার ইহুদি হিন্দু খতিবের মাথা ঠিক আছে না আমার নবী বলেন ইহুদি হরিণটাকে ছেড়ে দাও কি হরিণ ছাড় দিন
বহুত কষ্ট করি ক্ষণবতে আর হাতত ফেলায় ধরি রাননি। ইহুদি শোনো, আমি এ হরিণ যতক্ষণ আবার ওয়াপেসে জঙ্গল থেকে যতক্ষণ আসবে না, আমি এই জায়গায় হরিণের জামিনদার হয়ে বসে থাকবো। হরিণ যে তোমার এই পিজারার ভিতর, এর আবদ্ধ ঘরের ভেতর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বেকলি কে সাথ হরনি জব পোকারি ইয়া রাসূল। হরিণে ডাক দিয়ে দুধ থেকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই ব্যক্তি বেঁধে রেখেছে। হরিণের আওয়াজ শুনেছে আমার নবী, এসে জন্য ইহুদির বাড়িতে বলেন হরিণকে ছেড়ে দাও। বলে আপনার মাথা ঠিক আছে? বলে আমার মাথা ঠিক আছে। বলে এই হরিণ তার বাচ্চা আছে জঙ্গলে, তার বাচ্চা, তাকে আপনি ধরে নিয়ে আসছেন, সে তার বাচ্চার জন্য ইবেরে রহমতুল্লিল আলামিন না হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর না হয় শুধু মানুষুল্লাহ রহমান আমার নবী জিন পরি ইনসান, ইনসানে গায়ে নাতেক, গায়রে নাতেক, পশু পাখি কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য, সব কিছুর জন্য আমার রাসূল, আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বসে আছে, আবার ছেড়ে দাও, কারণ ইতেতে এখন আর রাসূলের নো চিনে, আর রাসূলের এখনো ইয়া তো আর এনে চকুজ্ঞতা আলি, নাকতা আলি, জবানতা আলি, আর টেংতা খেলি, মনসুর দিকে আলি, ইবো আর ডুল্লে কই ঠিক ন, আর ডুল্লে খবরদার, গভীর মনোযোগ। আমার রাসূল বসে আছেন, ইহুদি হরিণ ছেড়ে দিলাম। আল্লাহ হাসাইসুল কবরা শরীফ খুলুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কত সুন্দর চমৎকার ঘটনা বর্ণনা করলেন, ব্যক্ত করলেন। আমার রাসূল বসে আছেন, এই ব্যক্তি হরিণ ছেড়ে দিল, হরিণ চলে গেল, এত দ্রুত বেগে গেল, গিয়ে জঙ্গলে তার বাচ্চাদেরকে খোঁজে নিল। হরিণ ন পাইলে তো মানুষ পায়, জামিনদার পায়, তো কি পায় দি এসব আমাদের জামিনদার পায়। হরিণ নোয়াল নোয়াই গুই বেতুল ইমদেরি, বেতুল ইমদেরি। আমার নবী বসে আছে, হরিণ 1 2 3 4 5 এইভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায়। হঠাৎ দেখে গেল হরিণ অটোমেটিক তার ঘরের সামনে আবদ্ধ, যেখানে আমার রাসূল বসে আছেন, হরিণকে আগে যেভাবে রেখেছেন ওই জায়গায় হরিণ অটোমেটিক চলে আসছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ চলে আসছে। এবার ইহুদি অবাক হয়ে গেলেন, কিরে একবার হরিণের দিকে তাকায়, ইতে খদনা তো কোনা মাসের পর মাস, বছরের পর বছর জাগুদি হরিণের হতফান দিল দরম পরে ইয়াইবি সারে দিল, আবার হরিণ অটোমেটিক আয় গেল গই ব্যাপার গাল কি হারান নাম খে। এবার ইতে আর হরিণের মিকে নাই, হদি ইবে ইবের এবার কারিশমা যেহেতু হরিণ সারে দিয়ে দিয়ে হরিণ আগে, তো ইবের আয় লাগিয়ে দিলে ভালো, কারণ মানুষ ইবের আগেলে তো হরিণ আর তার হরিণ আর দরিয়া নিবেলাই জঙ্গল জম্বুচ্ছুন, এই ইবের ভালো হবো। এখানে বড় গুরু সুবহানাল্লাহ হল, আরো যখন হ্যাঁ আপনি কে? আমি হরিণ, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ
একটা হরিণ ধরতে পারি না, শিকার করতে পারি না, জালের মধ্যে আবদ্ধ করতে পারি না। আপনি কে? হরিণের জামিনদার হলেন। পৃথিবীতে মানুষ মানুষের জামিনদার হয় না। আপনি কে? আপনার পরিচয় দেন। নিশ্চয় আপনি আল্লাহ পাকের একজন মহামানব হবেন। কে আপনার? কি আপনার পরিচয় বলেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি তখন আমার নবী পরিচয় দিচ্ছেন। এক শায়ের খুব সুন্দর করে নিজে সে কবিতা দিয়ে বলছেন, তোমার মতো মনে করো না, আমি হলাম আখিরি জামানার নবী, ইমামুল আম্বিয়া, সরকারে মদিনা, সুরুরে तुम्हारे लिए जमीन जमान तुम রাত কষ্ট রায় দেখির এটা চেষ্টা করেন না। জমিন জমান मकीन मकान तुम्हारे लिए सलातुन्या इशारे से चाँद चीर दिया, चुपे हुए खोरों को पीर लिया। सुबहानल्लाह बोलें ना। गए हुए दिन को आसिर किया, ये ताब तबा तुम्हारे लिए ये सलातुन्या। ইহুদি আর দেরি করে নাই, চিনতে পেরেছে আপনি আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ বলেন না। আর দেরি করে না, চিনতে আর ভুল হয় নাই। সাথে সাথে বলে আমার হরিণ লাগবে না, আপনাকে লাগবে। আমি আর ইহুদি নাই, আমি আর বিধর্মী নাই, আমি আর মুশরিক নাই, আমি আর অগ্নি পূজারক নাই। আমাকে আপনি তাড়াতাড়ি কলমা পড়ে আপনার উম্মত বানিয়ে নিন। জোরে বলুন। যেই নবী হরিণের জামিনদার হয়, সেই নবী কি আমাদের উম্মতের জামিনদার হবে না? ইনশাআল্লাহ হবে। খানা বরগুরি খানা হবে না? আল্লাহ আমাদেরকে সেই নবীর লারে দেশত আশিকি যখন মজা লাগেন না? মাশাআল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন হইলে জাগান মদিনা রাখি আই তো সাই, হইলে জাগান মদিনা লাবারিশ নয় গুনাহগারল হাসরর মানত, লাবারিশ নয় গুনাহগারল হাসরর মানত, রহমতর সাদর জহন মুস্তাফার আথত। কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন? রহমতর সাদর জহন মুস্তাফার আথত, হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। যে নবী উগ্র হরিণের জামিনদারর, এই নবী কি আরো উম্মতর জামিনদার হইব না নইব? হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হইলে জাগান মদিনাত রাখি আই তো সাই। না হইলে জাগান মদিনাত আই তো সাই। সালাতুন্নিয়া কুম হত না পারি তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? ঠিক না? মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদারে দুনিয়াত আর সাইবারি কিছুই নাই, খোদারে দুনিয়াত আর সাইবারি কিছুই নাই, হইলে জাগান মদিনা রাখি আইস তো সাই, হইলে জাগান মদিনা রাখি আই তো সাই। সালাতুন্নিয়া
আল্লাহর দেশত আশিকি যখন না মদিনা ওয়ালার দেশত আশিকি যখন হলে জাগানো মদিনাত রাখি হলে জাগানো মদিনাত রাখি মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ ঠিক না তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ আহমদ বলে চোখ লাগিব নবী সাইবাল্লাহ ঠিক না আশিকে বলে চোখ লাগিব নবী সাইবাল্লাহ হলে জাগানো মদিনাত রাখি আইsto সাই হলে জাগানো মদিনাত রাখি আইsto সাই সালাতুন ইয়া ও এখন তুঙ্গে দি আর নবী দেখে না ফিসুর মতো দেখে না দেখে তো হরিণর কাম না হরিণুর বাচ্চা ফেলা ইচ্ছি দে তাহলে জামিনদার সুবহানাল্লাহ না কি দে জামিনদার আমার নবী কদে আমার নবী বলেন উম্মত তোমাদের আমল আমি নবী দেখি আমি নবী দেখি দেখি চাই দেখি কে আজকে আমল করেছো ওই যে হাদিস বললাম হযরত আবু হুরায়রা বলেন ইমামে তাবরানী শরীফে যা নোট করেছেন হযরত আবু হুরায়রা নবীর সাথে বসে আছেন আমার নবী ডাক দিলেন সাহাবায়ে কেরাম বসে আছেন নবী বলেন দেখি আজ এই আমল কে করেছো নবী তো দেখে এরপরও সাক্ষী বানাচ্ছেন আমার নবী বলেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান সাবির আমার তোমাদের ভিতর আজকে আছো সকাল করেছো নফল রোজা রাখা অবস্থায় সুবহানাল্লাহ বলেন আজ ইয়ে ফজর গজ্জ দে কি রাখি বাবা নত কষ্ট অন্য কোন এ জওয়ান ফল তোরা আর ফ কেও ভাই কে মত ভাই খাল তো ভাই বিদিরি তোরা কান দরমারো কই দিরি মাতত দে কোশন হইস কাল্লাই নিদানি বলে গরিব দিরি ফোয়াসা বহুত সময় মা বাবা বহুত সময় এ আজ তোর মারি বেলি আর মারি বেলি কইতে মারি বেলে না কেন দক লাগা দিরি বই লাগা দিরি এ আজ তোর শেষ তোরা আজ শেষ কুড়ি কুড়ি আর টুরো টুরো করছু আসলে কি কুড়ি কুড়ি টুরো টুরো করে না দগ লাগা দিরি তোরা কত দল লাগাই দি মাইচুস দে কোশন হইস খুব মারা যাও নবী বলেন কে আছো সকাল করেছ রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কেরাম সবাই বসে আছে একজন দাঁড়ালেন ক্বালা আবু বকর আনা ইনি হলেন খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কে কি আমল করে ভালো করে নাকি খারাপ করে ওয়া কলিমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম আল্লাহ আমাদের আমলগুলো দেখেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জিজ্ঞাসা করেছেন আজ কে সকাল করেছো নফল রোজা রাখা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক আছি আজকে সকাল করেছি নফল রোজা রাখা অবস্থায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আবু বকর তুমি দেখেছো বলে জি হ্যাঁ আমার নবী বলেন দেখি আর একটা আমলের কথা জিজ্ঞাসা করব এবার আমার নবী দ্বিতীয়বার বলেন ক্বালা আমার নবী দ্বিতীয়বার এবার বলছেন ক্বালা ফামান তাবিয়া মিনকুম ইয়াউমা জানাজাতান সাহাবী তোমাদের মাঝে আজকে
কোন সাহাবী আছো জানাজার নামাজি ঈমানদারের জানাজার নামাজি দাফনে কাফনে উপস্থিত ছিলে? এমন কোন সাহাবী আছো? এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ আবারও দাঁড়িয়ে গেলেন আরেকজন। ক্বালা আবু বকরানা, তাও দেখা গেল খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়ালেন। ইনি একই ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি আবু বকর আছি। আজকে একজন ঈমানদার, একজন আপনার উম্মত আল্লাহর বান্দা ইন্তিকাল করেছে। তার দাফনে কাফনে তার জানাজার নামাজে আমি আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলাম। আরো বড় করে বলেন জানাজার নামাজ এটা পড়া বড় সওয়াব। এটা পড়া বড় কি? আরেকজন মুসলমান অপর মুসলমানের, বুখারীতে এক হাদিসে আছে 6টা হক, অপর হাদিসে আছে 5টা হক। তন্মধ্যে এক মুসলমান অপর মুসলমানের হকের মধ্যে একটা হক হলো জানাজার নামাজে দাফনে কাফনে উপস্থিত হওয়া। আরো জোরে হন না বাবা। জানাজার নামাজ কত সওয়াব, কত সওয়াব। আমার নবী বলেন, যে উম্মত জানাজার নামাজ পড়ল, এই হাদিসের একটা একটা টুকরা ব্যাখ্যা করলেন অনেক সময় লাগবে। আমার রাসূল বলেন, উম্মত যে জানাজার নামাজ পড়ল, মাঠে গিয়ে জানাজা ঈদগাহে গিয়ে যেখানে হোক জানাজাম, ওখানে গিয়ে যেই উম্মত জানাজার নামাজ পড়ল, আমার নবী বলেন লাহু কিরাতুন, তার জন্য এক কিরাত সওয়াব আছে। ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত, ইয়া রাসূলুল্লাহ কিরাত কাকে বলে? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শুনুন, এক কিরাত মানে একটা ওহদের পাহাড় সম পরিমাণ সওয়াব। আরো জোরে বলেন না, ওহদের পাহাড় পরিমাণ কি? কথা বলেন, পাহাড় পরিমাণ সওয়াব। বাবা জানাজার নামাজ পড়বেন। আরে বাবা শুধু সেটা নয়, আমি গেলে কথা লম্বা হবে। আমার সামনে ছোট্ট একটা রেসালাও আছে। যদি আমাদের দেশে আমরা জানাজার কাতার, আমরা কাতার খেয়াল করি না, কাতারই দেখো বলি না, 3 কাতার করো, বেজর 5 কাতার করো, অথবা 7 কাতার করো। এটা হাদিস, আমার নবীর হাদিস, আমার রাসূলের হাদিস। আমার নবী বলেছেন, ও উম্মত যার জানাজার নামাজে 3 কাতার হলো। অপর হাদিসে নবী বলেন, যার জানাজা, যে মুসলমানের জানাজার নামাজে 40 জন ঈমানদার নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন না। সালাতুন ইয়া দেখেন, এটা মিশকাত শরীফ আছে। এই হাদিস মিশকাত শরীফ মূল কিতাব 147 নম্বর পৃষ্ঠায় আছে। এই হাদিস জানাজার চ্যাপ্টারে, কিসের চ্যাপ্টার? জানাজার চ্যাপ্টারে আমার নবী কত সুন্দর করে বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুসাল্লা আলাইহি সালাসাতু সুফুফিন মিনাল মুসলিমিনা ইল্লা আউজাবা। যে নবীর উম্মত মুসলমানের জানাজার নামাজে 3 কাতার হলো, আমার নবী বলেন ইল্লা আউজাবা, এই ব্যক্তি কি আমার আল্লাহ জান্নাত দান করবেন, তার উপরে জান্নাত, আল্লাহ তাকে জান্নাত দেবা। এটা আমার নবী বলেন আল্লাহর জন্য ওয়াজিব সাব্যস্ত হলো। এই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, একটু বড় করে বলুন না মারহাবা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলাম, কাউসারের পানি দিবেন শাহে মদ
জানুন ভালো যত বাসতে হয় নবীকে বাসো সালাতুন ইয়া এইভাবে আমি মইয়তের কথা বললে অনেক লম্বা হবে, অনেক লম্বা বিষয় এগুলা। তাহলে আমার নবী বলে, আবু বকর জানাজা নামাজ তুমি পড়েছো? জি হুজুর। একটা কথা মনে রাখবেন, এই মইয়তের জানাজায় শুধু সওয়াব নয়, নামাজে শুধু উহুদ পরিমাণ নয়। যদি কেহ মইয়তের নামাজ জানাজা পড়ার পর যদি কবরস্থান পর্যন্ত গিয়েছেন হয়, খবর দেওয়া পর্যন্ত যদি অপেক্ষা করেন জানাজা পড়ার পর, আমার রসুল বলেন তার জন্য লাহু কিরাতান, ওই ব্যক্তির জন্য 2 কিরাত সওয়াব। 2 কিরাত মানে 2টি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি কবিরা গুনাহ মাফ হবে না, আল্লাহ দয়া করা ছাড়া মাফ হবে না। যদি কোনো মানুষ যদি মহাব্বতে মইয়তের খাটিয়াকে হারহাট সুন্নামাতার কা মইয়তের খাট 40, কেহ আবার এটাও বলেছেন যে 40টা মইয়তকে কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে গেলে, মইয়তকে কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে গেলে আল্লাহ চাহে তো তার কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দেবেন। কি করে দেবেন? মাফ করে দেবেন। অনেক লম্বা কথায় আমি চলে যাচ্ছি, আমি ওদিকে যাব না। আমার নবী বলেন, আবু বকর তুমি আজকে জানাজার নামাজ পড়েছো? বলে জি হুজুর। আমার নবী বলেন দাঁড়াও, এবার আমি তালাশ করব এখানে আর কোন উম্মত পাই কিনা আজকে। নবী 3য় নাম্বার আর একটা প্রশ্ন যাচাই করলেন। ক্বালা ফামান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। সুবহানাল্লাহ। আরো জোরে হন। তোমাদের মাঝে কোন উম্মত আছো, কোন সাহাবী আছো আজকে মিসকিনকে কেটে দিয়েছো? এইরকম সাহাবী কি আছো আমার উম্মত আল্লাহর বান্দা? আবারও দাঁড়িয়ে গেলেন। ক্বালা আবু বকর আনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু বকর সিদ্দিক আছি। হুজুর আমি নিজে আজকে রোজা রাখি, আমার এক আজকের কাবার গোলামি এতিম মিসকিনকে খেতে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে হন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি প্রায় জায়গায় এখন বলি ইয়া তো আরাও দো শুধু কি করে দি আর খানা জমাই দি, খানা জমাই রাখি। 3টা জাত আছে খাদ্য জমাই। হবো যা সোনামাতের কয়টা? 3টা শ্রেণী আছে খাদ্য জমা করে মানুষ। আমরা যারা মানুষ আছি আর অন্তত পক্ষে খালি 2 যে খাইল নতাইলো ফজর পর্যন্ত খাইবার খানা কিন্তু ডেক্সিট জমা আছে। ঠিক না বেটি? বড় করে কর। শুধু ডেক্সিতে নাম খড়া আছে, খোলাত আছে, খোলাত সলিউট ড্রামত দান গোলাত আছে, টিয়া পয়সা খড়ে আছে। আগত যুগুত খড়ে তাইলো কি হতো সুন্দুকত তাইলাম, এখন সুন্দুক নাই, ব্যাংকত আছে। ঠিক না বেটি? খড়া আছে দে ব্যাংকত। ইয়ার আজকাল বহুত হুজুরল ইতারা শেয়ার আল্লাহ সুদূর ওয়াইজ গরন বলি গিয়ে। ঠিক না বেটি? বড় করে খাওয়া কারণ সুদূর ওয়াইজ করলে আবার খরচে পড়েন নৌজ। সুদূর ওয়াইজ গরন বলি গিয়ে বহুতকে গভীর মনোযোগ। কি বলতে চাচ্ছিলাম, আমার নবী আমার রাসূল বলেন, আবু বকর এই কাজটা তুমি করেছো? হুজুর জি, নিজে না খেয়ে আমি আজকে এতিমকে খেতে দিয়েছি, এতিমকে খেতে দিয়েছি, এতিমকে খেতে দিয়েছি।
ওই যে বলতে চাইছিলাম 3 শ্রেণীর মানুষ খাদ্য কি করে, জোরে বল না, কি করে? জমা করে। প্রথম নাম্বার মানুষ ইনসান, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে জুম্মা হোক, ইহুদি হোক, নাসারা হোক, খাদ্য কি করি আমরা? জমা করি, স্টক করি আর কি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পিঁপড়া, ফেয়ারাল। ফেয়ারা কি রে? খাদ্য জোগাড় করে, জমা করে, জোগাড় করে দেন, জমা করে রাখে, স্টক করে রাখে। তৃতীয় নাম্বার আর একটা জাত আছে, সেটার নাম হচ্ছে ইন্দুর। এসব নাম আছে ইন্দুর। এই ইন্দুরে খানা জমা রাখে। পৃথিবীত আর কোনো পশু পাখি নাই, আর কোনো জানদার নাই। খাদ্য জমা করে, খাদ্য স্টক করে। হাজারো লক্ষ লক্ষ পাখি, পাখির বাসা দেখেন। বাসাত কি খানা আছে না? কি কথা বলেন না কেন? আপনাদের বাড়িতে কুকুর আছে, কুকুর আজ নেবেন, দেখো তো কুকুর। কুকুর বলেন খুঁড়তে পালতে কজন আছে? বিড়াল লালন পালন করে কয়জন আছে? দেখেন বাবা, পৃথিবীতে এই 3 জন মানুষ এবং পিঁপড়া আর ইঁদুর, এই 3 শ্রেণী ছাড়া তৃতীয় চতুর্থ আর কোন হাইওয়ান জানদার পাবেন না খাদ্য স্টক করে, জমা করে। আমার আল্লাহ যারা জমা করে না তাদের খাবার আমার আল্লাহর কুদরতের হাতে দায়িত্ব। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলুন। আবু বকর, তুমি মিসকিনকে খেতে দিয়েছ? বলে জি হুজুর। আচ্ছা দেখি আর একটা আমল, আর একটা আমল। এই আমলটা কে করে? কোন সাহাবী কি খুঁজে পায়? কারণ আমার নবীতে দেখে, সুন্নাতে দেখে কি না? আমার নবী ৭৭ নাম্বার জিজ্ঞেস করলেন, ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান। ও সাহাবী, ও আমার সাহাবী, তোমাদের মাঝে কোন সাহাবী আছো রোগে আক্রান্ত ব্যক্তির সেবা যত্ন করেছ? এমন সাহাবী, এমন আমার উম্মত সৌভাগ্যবান কে আছো রোগে আক্রান্ত ব্যক্তির সেবা যত্ন করেছ? সাহাবায়ে কেরাম চুপচাপ, আবারও দাঁড়িয়ে গেলেন। ক্বালা আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর সিদ্দিক আছি। হুজুর, আজকে আমি চতুর্থ আমলটা আমি আবু বকর করেছি। হুজুর, আমি একজন ঈমানদার, একজন রোগে আক্রান্ত ব্যক্তির সেবা যত্ন করেছি। আল্লাহু আকবার বলেন না। এখন আর বর্তমান যুগ অনেকের মা অসুস্থ, ফর খবর নাই। সোনামাতের ওরা তো কষ্ট অন্য কোনো বাজে শেষ করে দিম না, সাহেবাদ মহব্বত করে দেওয়াতি। আর রাসূল শুধু মুসলমানের সেবা যত্ন করছি তো, আর নবী বিধর্মী হলার পর্যন্ত রোগে আক্রান্ত ব্যক্তির সেবা যত্ন আর রাসূল করছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, ইমাম বুখারী বর্ণনা করছেন। আর রাসূলের খেদমত করছে তো ইহুদির ফোয়া, খার ফোয়া, ইহুদির ফোয়া যুবক। আর রাসূলের সামনে আইছে দেখতো, আর নবী জুতা মোবারক নালাইন শরীফ খোলনোর মার লই এনে বুকুত বাজায় বই দেখতো। আর রাসূলের খেদমত করতো। আর নবী, আমার নবী একদিন, 2 দিন, 3 দিন, এটা মরিজের চাপ্টার অর্থাৎ রোগাক্রান্তর চাপ্টারে আছে।
আমার নবী সাহাবা একরামকে বললেন, সাহাবী আমার, ইহুদির যুবক কোথায়, ইহুদির ছেলে কোথায়? তাকে আমি নবী দেখতে পাচ্ছি না মজলিসে। সাহাবা একরাম বলেন, হুজুর আমরা তো তা ভাবছিলাম। আমার নবী বলেন, আসো, আমি রাসূল জানি, ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ দেখি আমিও দেখি, আমি রাসূল জানি। আসো, ইহুদির বাড়িতে আমি নবী আজকে যাব। আমি রাসূল দেখতে পাচ্ছি ইহুদির ছেলে অসুস্থ, এই যুবক অসুস্থ, আমি নবী তার সেবা যত্ন করতে যাব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী গেলেন। আমার নবী গিয়ে আল্লাহর নবী বসলেন। আল্লাহর নবী ফাকাদা ইনদারাসি, নবী গিয়ে ওই যুবক অসুস্থ ছেলের পাশে আল্লাহর নবী বসে গেলেন। সুবহানাল্লাহ। আর একখানা বড় করে খাওয়া বাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার, আরো জোরে, মদিনাতে আছে রব্বুল আলামিন, তোমারি বুকে পাঠালেন আমার দয়ালি নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানির জান। সালাতুন ইয়া কোটে কোটে মুসলিম আজ অনাহারে মরে, অন্য বস্ত্র ছাড়া তাদের চোখের পানি জোড়ে। বিশ্ব মুসলমান একে হয়ে যান, মোদের অন্তরে ঈমান হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সালাতুন ইয়া কাদা ইনদারাসি, নবী গিয়ে যুবকের পাশে বসলেন। আমার নবী বলেন, এ যুবক আসলিম। সুবহানাল্লাহ বলেন। আর একখানা বড় করে খন বললাম হাদিস বুখারী, কত চমৎকার করে ঘোষণা দিয়ে ইমাম বুখারী আর রাসূলের হাদিস। আমার নবী বলেন, আসলিম, এই ইহুদির ছেলে দক তক দিন আর নবী সাথ দে। আমার নবী দেখলেন তার অবস্থা একেবারে মুমূর্ষ, সে আর বাঁচবে না, বিছানা থেকে উঠতে পারবে না। নবী বলেন, এ বাবা যুবক, তুমি কলমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও। এখন এই যুবক নবীর কথা শোনার সাথে সাথে সে তার বাবার দিকে নজর দিল। বাবা পাশে ছিল, সেও ইহুদি, বাবার দিকে তাকালেন। এখন ইহুদির যুবকের বাবা এই যুবককে লক্ষ্য করে বললেন, বাবা তুমি দেরি করিও না, আবুল কাসিম মুহাম্মদ যিনি
মুসলমানদের নবী, যার কুনিয়ত, যার লকব আবুল কাসেম, ইনি যা বলে তুমি তাড়াতাড়ি বাস্তবায়ন করো। তার মানে ইনি মুসলমান হতে বললেন, তুমি দেরি করো না বাবা, তাড়াতাড়ি তার কলমা পড়ে মুসলমান হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। ও গো নবী কামলিওয়ালা, এসো আমার বুকে। সুবহানাল্লাহ। আল্লাহ আর খানা বড় করে কইলে বলা না, আরো জোরে হন। প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। মদিনা না মিটি তাই, মদিনা না মিটি তাই, লাগে সুমধুর। প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। সালাতুন ইয়া প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। মদিনা না মিটি তাই, মদিনা না মিটি তাই, লাগে সুমধুর। প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। সালাতুন ইয়া আল্লাহ। বহুত দূর দেখবি। আল্লাহ পাক আরা বেগুন বুঝিবে তৌফিক দাও, জোরে হন না। আর রাসূল সেবা করছি দেড়ে মুসলমান খন্ন, খ্রিস্টান খন্ন, ইহুদি খন্ন, নসারাইয়ের নসায়। আর সেবা করছি জি হুজুর, এই সুতত আমলটা আমি রাসূল, আমি আবু বকর সিদ্দিক করেছি। এবার আমার নবী বলেন, আমার রাসূল এইভাবে বললেন, ও আমার সাহাবীরা শুনো 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 শুনো, আমি নবী বলে দিচ্ছি। ক্বালা ফামান, আমার নবী বলছেন, ক্বালা আবু বকরানা ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা ইজতামানাম ফি ইমরা ইল্লা দাহালাল জান্নাম। আমার নবী বললেন, ও আমার উম্মত শুনো, তোমার এই অভ্যাসগুলা, আদতগুলা কি করা? রোগে আক্রান্ত ব্যক্তির সেবা করা, এতিমকে খাওয়ানো, জানাজার নামাজ উপস্থিত হওয়া, নফল রোজা রাখা, এই জাতীয় আমলগুলা যার ভেতরে থাকবে সেই আটখানা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।